গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশে অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা এবং সাক্ষীর অধিকার ও সুরক্ষার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গুম প্রতিরোধ, লজিস্টিক নীতিমালা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের সভায় গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই গুমের উপরে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল, এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে, হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে জানিয়ে প্রেস সচিব জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে বিভিন্ন মেয়াদের শাস্তির পাশাপাশি গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই অধ্যাদেশে আরো বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও পণ্য আমদানি রপ্তানি দ্রুত সময়ে করতে লজিস্টিক নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও জানান প্রেস সচিব, যার ফলে সরকারি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে। লজিস্টিক্যাল ইস্যুগুলো একটা ডিজিটাল ইকোসিস্টেমে এসে পড়বে, যাতে আমরা অনেক কিছুই, যেমন অনেক কাস্টমসের যে ফিসগুলো বা কাস্টমসের যতগুলো ডকুমেন্টেশন, এগুলো সব জন্য রিয়েল টাইমে ডিজিটাল ই কাস্টম বা ই ক্লিয়ারেন্স করা যায়, সেই ব্যবস্থা রাখা হয়েছে। প্রেস সচিব আরো জানান, নির্বাহী আদেশে আগামী বছরে 17 দিন ছুটির বিধান রাখা হয়েছে। উইকডেতে পড়েছে, সেটা হলো 17 দিন। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।